মারা যাওয়ার পরে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন যে দুনিয়ার সব কিছু করলাম, টাকা উপার্জন কিভাবে করতে হয়, চাকরি কিভাবে করতে হয়, সংসার কিভাবে চালাইতে হয়, সমাজে কিভাবে চলতে হয়, দোকানদারে কিভাবে করতে হয়, সব শিখলা। কাস্টমারের সাথে কিভাবে কম্প্রোমাইজ করতে হয়, কথা বলতে হয়, কিভাবে কাস্টমার জমাইতে হয়, সব শিখলা। চাকরি কিভাবে লং টাইম করতে হয়, সব শিখলা। কিন্তু আমি যে তোমার কাছে কোরআন শরীফ পাঠাইলাম, আমার হাবিবের উপর কোরআন নাযিল করেছিলাম, তুমি তো আমার কোরআন শিখলা না। এর জবাব দাও। এক প্রশ্নের জবাবের সম্মুখীন যদি আমরা হই, আল্লাহ পাক যদি পাকড়াও করে ফেলেন, বাঁচার উপায় নেই, বাঁচতে পারবে। এজন্য এই রমজানুল মুবারক কোরআন শরীফ নাযিলের মাসে আমরা সবাই কোরআন শরীফ শিক্ষা করব ইনশাআল্লাহ। এখন যদি বলি না, মনে থাকে না বা সময় পাই না, এটা আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা। মনে থাকবে, আমার লক্ষ লক্ষ টাকার হিসাব মনে থাকে, কার কাছে কত টাকা পাই সব মনে থাকে, কোন জায়গায় কি রাখছি তার মনে থাকে। একজনে আমাকে 10 বছর আগে একটা দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছে, 15 বছর 20 বছর আগে একটা আঘাত দিয়েছে, তার প্রতিশোধের কথা আমার মনে থাকে। কিন্তু কোরআন শরীফ পড়লে কেউ মনে থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআন শরীফকে সহজ করে দিয়েছি। আমি কোরআনকে সহজ করে দিয়েছি যেন তোমরা পড়তে পারো, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ পাক যে বিষয়ের কথা বলেছেন আমি সহজ করে দিয়েছি, আমরা যেটা কঠিন মনে করতেছি, যে বিষয় আমাদের কাছে সহজ না, আমরা এটাকে সহজ মনে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে কোরআন নাযিল হয়েছে, রাসূলের জিন্দেগিতে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, আগেও নাই পরেও নাই। রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই হাবিব, আমি আপনার সামনে এবং পিছনের সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কি এমন হতে পারবো? আরে নবী তো কোরআন কথা, সাহাবায়ে কেরামের মধ্যে একজন আপনা থেকে আপনা একজন সাহাবী, সর্বনিম্ন একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির সমান আব্দুল কাদের জিলানী হতে পারবে না, কোনো ওলিও হতে পারবে না। সাহাবীর মর্যাদা উপরে, নবীর পরে সাহাবীর মর্যাদা, সাহাবীর পরে পুরা ওলিয়ার মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাযিল হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণে কোরআন পড়তেন, সারা দিন খালি জিহ্বা নাড়াইতেন, সারা দিন খালি পড়তেন, পড়তে পড়তে ঘুমায়া যাইতেন, রাত নাই দিন নাই সব সময় পড়তেন, রাতে উঠে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনি কোরআনের জন্য তো কষ্ট করেন, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য এত বেশি পরিশ্রম করেন, আপনার এত পরিশ্রম করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজারা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা, আপনি আপনার জিহ্বাকে এত নাড়ায়েন না, আপনি এত বেশি করেন না, আপনি এত বেশি কষ্ট করেন না। লা লিসানাকা লিতাহজারা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলাম, এই কোরআনকে আমি আপনার সিনার মধ্যে জমা করে দেব। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি জমা করব আপনার সিনার মধ্যে, আপনি তো কষ্ট করেন না। আর আমাদের কষ্ট তো কোরআনের পিছনে নাই, আমাদের কষ্ট কোরআনের পিছনে আছে, আমাদের কষ্ট কোরআনের পিছনে না, আমাদের কষ্ট দুনিয়ার পিছনে। এক কথায় ব্যবসার পিছনে, চাকরির পিছনে, বাড়ির পিছনে, নারীর পিছনে, সন্তানের পিছনে, গাড়ির পিছনে, সমাজের পিছনে, সব কিছুর পিছনে আমাদের চেষ্টা এবং আমাদের মেহনত। কোরআনের পিছনে আমাদের কোনো মেহনত নাই। এটা আমরা নিজেরা জরিপ করতে পারবো। রমজান মাস চলতেছে, 24 ঘন্টার ভিতরে আমি কোরআন শরীফ পারি অথবা না পারি, 24 ঘন্টার ভিতরে আমি কতটুকু সময় কোরআনের জন্য দিলাম, পারি অথবা না পারি, পারলে কতটুকু সময় দিলাম, না পারলেও শিক্ষার জন্য আমি কি পরিমাণ কোরআনের পিছনে সময় দিলাম। অথচ কোরআন নাযিলের মাস চলতেছে। আর আল্লাহর রাসূল যাকে আমরা মহব্বত করি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, যার জন্য আল্লাহ পাক সব কিছুই সাজাইলেন, যিনি সবার আগে জান্নাতে যাবেন, যার কাছে জান্নাতের চাবি থাকবে, যার আগে কোনো নবী এবং রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না, উনি এই কোরআনের জন্য মেহনত করতে করতে জীবন শেষ করে দিয়েছেন। নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না, নিজের ঘর পর্যন্ত ছাড়তে হলো কোরআনের জন্য। কোরআনের জন্য কোরআনের দাওয়াত দিতে যায় নিজের ঘর বাড়ি সংসার সব ছাড়লেন, দেশটা পর্যন্ত ছাড়লেন, দেশে থাকতে দিল না, দেশ থেকে তারা আসবে।
আর আমরা কোরআন শিক্ষার জন্য আমাদের কোনো বাধা নাই, সামাজিক কোনো বাধা নাই, পারিবারিক কোনো বাধা নাই। আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, বন্ধু মুসলমান, সমাজ মুসলমান, দেশ মুসলমান, রাষ্ট্র মুসলমান। নামাজে বাধা নাই, কোরআনে বাধা নাই, জিকিরে বাধা নাই, কোথাও কোনো বাধা নাই। প্রয়োজনে সব জায়গা থেকে ইবাদতের জন্য আমাদেরকে সহযোগিতা করা হয়, ঠিক কিনা? সামাজিক ভাবে সহযোগিতা করা হয়, পারিবারিক ভাবে সহযোগিতা করা হয়। একজন লোক নামাজ পড়ে না, সেও আপনাকে নামাজের জন্য সহযোগিতা করে। একজন লোক কোরআন পড়ে না, সেও আপনাকে কোরআনের জন্য সহযোগিতা করে। একজন হিন্দু লোক, সেও নামাজকে শ্রদ্ধা করে। একজন হিন্দু লোক, সেও রোজাকে শ্রদ্ধা করে, রোজাকে সম্মান করে। অথচ আমরা মুসলমান দুনিয়ার সব কিছু শিখলাম, এই কোরআন শরীফে শিখলাম না। হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সামনে উম্মত বলে আমরা কিভাবে পরিচয় দিব? আমরা কিভাবে দাঁড়াবো যে আমি তো আপনার উম্মত? এজন্য আমি সবার পায়ে হাত রেখে বলতে চাই,